স্মরণ করতে হয়। মহাজ্ঞানী মহাজন শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী এরা কি করেছে, এই রূপ সনাতন বাদশাহ হুসেন শাহের একজন ছিলেন প্রধানমন্ত্রী, একজন ছিলেন অর্থমন্ত্রী, এবং এদের প্রচুর অর্থবিত্ত ছিল। রূপ গোস্বামীর যে স্বর্ণ ছিল, এই স্বর্ণ শুধু ভরিতে নয়, নৌকা ভরে নিয়ে বিক্রি করতে হতো, এত সম্পদের অধিকারী। যখন শ্রীমান গৌরহরির সঙ্গ পেলেন, সঙ্গ পেয়ে তখন বুঝলেন এই জগৎ সংসারে চিরদিনের জন্য থাকতে আসিনি, আজ হোক কাল হোক বিদায় নিয়ে চলে যেতে হবে, এবং এই নশ্বর কাঞ্চন কামিনী কিচ্ছু না, এগুলি ছেড়ে দুদিন পরে যেতেই হবে। এই চেতনা যখন আসলো, তখনই সেই হুসেন শাহের যে অর্থমন্ত্রী হিসেবে ছিলেন, ওটা পরিত্যাগ করে, ওটা ছেড়ে দিয়ে তিনি গৌরের পথ অনুসরণ করলেন। শ্রীমান গৌরহরি সন্নিকটে ছুটে গেলেন, সমস্ত অর্থবিত্ত দরিদ্র এবং ব্রাহ্মণদের দান করে দিয়ে একমাত্র একখণ্ড বস্ত্র গায়ে জড়িয়ে নিয়ে চলে গেলেন। শ্রীমান মহাপ্রভু কৃপা করে তাকে বৃন্দাবনে পাঠালেন। শ্রী সনাতন গোস্বামী সে একই পথ অনুসরণ করে সেও একদিন চলে গেল, গিয়ে বৃন্দাবনে তাদেরকে রাধা কৃষ্ণের সেই নিত্য লীলা আস্বাদনের জন্য এবং সমস্ত লুপ্ত তীর্থগুলি উদ্ধার করার জন্য তাদেরকে বৃন্দাবনে পাঠালেন। রঘুনাথ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, তার পিতা ছিলেন জমিদার, জ্যাঠামশাই পিতা দুজনেই জমিদার। জমিদার সন্তান সবকিছু ফেলে দিয়ে শ্রী নিত্যানন্দের প্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে তিনি গৌরচরণ লাভ করলেন। নিত্যানন্দ প্রভু কাছে যখন পানিহাটিতে ছুটে গেলেন, এই যে আগামীকাল যে ত্রয়োদশী, এই ত্রয়োদশীতে রঘুনাথ দাস গোস্বামী সংসার ছেড়ে বিষয়েছে, উনি চলে গেলেন নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে আশ্রয় নিলেন। নিত্যানন্দ প্রভু বললেন, হে রঘুনাথ দাস, তুমি জানো না গৌরচরণ একমাত্র নিত্যানন্দের সম্পদ। কারো সম্পদ যদি কেউ তার কাছে না বলে নেয়, তা চুরি করা হয়, তুমি জানো না? এই চৌর্যবৃত্তি তুমি কেন করতে গেছো? গৌর সম্পদ একমাত্র নিত্যানন্দের, তুমি আমাকে না বলেই সেটা নিতে চেয়েছিলে, তাই তোমাকে কি করছি, দণ্ড দিচ্ছি। তুমি এই যে পানিহাটিতে যত ভক্ত আছে, সমস্ত ভক্তদের চিরা এবং দধি এই মহোৎসব কালকে তোমার করতে হবে। এই চিরা মহোৎসব দিয়ে তোমাকে সমস্ত ভক্তদের সেবা করাতে হবে। আগামীকাল সেই দণ্ড মহোৎসব তিথি। তখন নিত্যানন্দ প্রভু শ্রীমান গৌর হরিকে স্মরণ করলেন, প্রভু রঘুনাথ দাস তোমার রূপে গুণে মুগ্ধ হয়ে তোমার কৃপা পাওয়ার জন্য বিষয় বৈভব অর্থবিত্ত জমিদারি সবকিছু ছেড়ে দিয়ে ছুটে এসেছে। তুমি তাকে কৃপা করে তোমার শ্রীচরণে আশ্রয়
দাও প্রভু। যখন ওই শ্রীরা মহোৎসব হলো তখন নিত্যানন্দ প্রভু কৃপা করে আমার গৌরকে স্মরণে এনে সেই শ্রীরাধুনী মহোৎসব ভক্তদের মাঝে এসে রঘুনাথ দাসকে কৃপা করলেন আমার শ্রীমান গৌর।